তো হ্যালো বন্ধুরা, সকাল সকাল আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এলাম। আমি অপর্ণা। আজকে ইন্ট্রোটা আগে দিয়ে ফেলি, অর্ধেক দিন বোধহয় ভুলেই যাই। আজকে আবার বৃষ্টি প্রীতমকে নিয়ে বসতে হলো। হ্যাঁ, বৃষ্টি প্রীতমকে নিয়ে আবার বসতে হলো। তো আমি যাদেরকে ভেবেছিলাম যে ফেক অ্যাকাউন্ট, মেবি সবকটা ফেক অ্যাকাউন্ট নাও হতে পারে, কারণ আমি তাদেরকে বৃষ্টিদের অপরাজিতা সংসার ব্লগেও কমেন্ট করতে দেখেছি। জানি না, বিশেষ করে ওই শম্পা বোস যিনি বাড়িয়ালি নামে আমাকে কমেন্ট করেছিলেন, জানি না সেটা ফেক অ্যাকাউন্ট না। তবে বৃষ্টির ভিডিওতে আমি ভালো খারাপ সব মিশিয়ে বলছি। বৃষ্টির ভিডিওতে একটি বাচ্চাকে দেখা গেছিল গত দুদিনে, সে হিন্দিতে কথা বলছিল। মেবি তারা উপরে বাড়িওয়ালাদেরই কোনো রিলেটিভ, তারা হিন্দিতে কথা বলে। আমি ভেবেছিলাম কেন হিন্দিতে কমেন্ট করছে। এবং অনন্যা মণ্ডল যিনি কমেন্ট করেছিলেন বৃষ্টিদের বাড়ির কাছ থেকে খবর নিয়ে আমাকে প্রথম দিয়েছিলেন, তো সেটাও ফেক অ্যাকাউন্ট নয়। তিনি মেবি আমার উপর অসন্তুষ্টই হয়েছেন, কারণ তিনি লাস্টের দিন বলেই দিয়েছে যে আপনাদের আমি ভিউয়ার্স ছিলাম না, ভিউয়ার্স নই, তা ভিডিও আর দেখবো না। তো আমি খুব একটা এদিক ওদিক ভিডিও করিনি। আমি আজকে যেটা বলতে এসেছি, আমার প্রীতমের উপর কিছু ক্ষোভ থেকে আমি ভিডিওটা বলতে এসেছি। প্রথমত না, কোনো ভিতরকার খবর আমি দেবো না। ভিতরকার খবর এনে ভিডিও করাটাকে আমি মোস্টলি ঘেন্না করি। আমি কার বাড়ির ভিতরে কি হচ্ছে দেখো, আমার বাড়িতে অনেক সমস্যা। তোমরা যদি দেখতে আসো ছুটে যে আপনি কি এত চ্যাটাং চ্যাটাং কথা বলছে, আপনার বাড়িতে সমস্যা নেই। এই ছোটোখাটো যে সমস্যা, যাই হোক, হাজব্যান্ড ওয়াইফ ঝামেলা বলো, পারিবারিক, শ্বশুর বাড়ির অশান্তি, বাপের বাড়ির অশান্তি, ছেলের সাথে অশান্তি, সবারই থাকে। তো সেগুলো যেহেতু আমি দেখাচ্ছি না বা বলছিও না, এখন সেগুলো ভিতর তোমরা ভাববে যে না 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 এরা কথা বলতে এসছে, এদের বাড়িতে কিছু নেই। না, ভিতরকার খবর আমি কিছু বলছি না। আমি ভিডিও করি এবং করব। এবং অনেক সুযোগ, কিছু মনে করো না, অনেক সুযোগ আমার কাছে এসেছিল। একজন মনে হয় ভয়ই পেয়েছে আমাকে যে আমি বিকা হুয়া নই, আমার যা মনে হচ্ছে। তাকে দেখেছি অনেকের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে, এবং সে ফার্স্ট আমাকে কমেন্ট করেছিল যে যোগাযোগ করুন। হয়তো আমি যোগাযোগ করতামও, হয়তো করার ইচ্ছেও আছে, কিন্তু আমি একদম তার মুখের কথাগুলো হয়তো আমি বসিয়ে দিতে পারবো না। তো সে হয়তো বুঝেছে আমি বিকা হুয়া চিজ আমি নই, আমাকে ঠিক কেনা যাবে না, আমি একটু অন্য রকমের। তো ওআইটিতে কয়েকজন আছে ভেতরকার খবর দেয়, তারা ঠিক তাদেরকেই বেছে বেছে নেয়। কারণ নাম আমি বলছি না, অনেকের ব্যাপারে, টিন বলো, ম্যান্ডি বলো, অনেকের ব্যাপারে তারা ঠিক বুঝে যায়। হয়তো ভিউয়ার্সরাও তো বোঝে যে কাকে কেনা যাবে বা কাকে দিয়ে কাজটা করানো যাবে। কাজ মানে তাদের মনের কথা আর কি, কাজ মানে সে অর্থে পয়সা দিয়ে বলছি না। যাই হোক, এত কথা বলে লাভ নেই, যে যার মতো ভিডিও করুক, আমি আমার কথা বলছি। আজকে গত পরশুদিন বা তার আগের দিন বোধহয়, আমি ঠিক বলতে পারবো না, ভিডিও যখন করেছি তখন একজন হঠাৎ করে যে কমেন্ট করেছিলে যে ও মিশন হসপিটালে ভর্তি। আমার কমেন্ট বক্সে কমেন্টটা এসেছিল, আমি মনে করি তখন থেকেই আমার ভীষণ একটা অপ্রস্তুত, ভীষণ মনে একটা গিল্টি ফিল হচ্ছিল। ফার্স্ট বৃষ্টি এবং প্রীতমকে নিয়ে যখন ভিডিওটা করেছি পুরোপুরি পজিটিভ ওয়েতে, কারণ তখন আমি একদম ভীষণভাবে কষ্টে, ওদের ওই জিনিসটা দেখে আমি এত ভেঙে পড়েছিলাম। আমি তার আগে পরে কয়েকটা ভিডিও দেখে আমি ভীষণ ব্যথিত হয়েছিলাম যে এদেরকে কেন লোকেরা নেগেটিভ বলছে, না আমাকে তো এদেরকে নিয়ে নেগেটিভ বললে চলবে না। সেই ভেবে আমি পজিটিভ ভিডিও করেছিলাম এবং তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছিলাম। তো এবারে বলি যে আজকে আমি কি বলতে বসেছি। তো যে ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল, মেবি এই 3টে আইডি আমি ঘুরিয়ে ফিরিয়ে আমি বলতে পারছি না কে এক্স্যাক্টলি কোনটা করেছে, কারণ অনেক মাথায় চাপ থাকে। আমার নিজের পার্সোনাল, আমার তো জানোই তোমরা যে আমি একজন ওয়ার্কিং লেডি, তোমাদের বলেওছি। তো নিজের পার্সোনাল এত বেশি কাজ থাকে, প্লাস মেয়ের সিবিএসই বোর্ড টেস্ট কালকে থেকে স্টার্ট হচ্ছে, তোমার প্রি বোর্ড আর কি। তো বুঝতেই পারছো, ওকে নিয়ে একটু বসতেই হচ্ছে, যেহেতু আজকে কোথাও যাবে না। ওকে একটু পাহারা পড়াশোনার জন্য নিয়ে একটু বসতে হবে আমাকেও, এদিকে কাজ গুছিয়ে। তার মধ্যে থেকে আমি তোমাদের অগত্যা কিছু কথা, আমার মনের কথা কিছু বলতে এলাম। তো সেদিন আমাকে একজন কমেন্ট যখন প্রথম করলো দুপুরবেলা, জাস্ট আমি দেখলাম যে বৃষ্টি এই মুহূর্তে মিশন হসপিটালে ভর্তি। তখন ভীষণ গিল্টি লেগেছিল নিজেকে, যে এটা আমি কি করছি। অন্য লোকে, আমি নিজের চ্যানেলের জন্য আমি কারুর অসুস্থতার জন্য যেন আমি দায়ী না, এটা আমি জানি, কিন্তু আমি সেখানে কোশ্চেন তুলতে পারি, আমি সেখানে এত কিছু বলতে পারি। আজকে আমার জন্য মেয়েটা সত্যি যদি কিছু হয়, এবং অনন্যা মণ্ডল যিনি, জানি না আমার ভিডিও এখন উনি দেখেন কিনা, কারণ উনি লাস্ট দিন বলে দিয়েছে আজকের থেকে আমার ভিডিও আর দেখবেন না, জানি না। তো তিনি আমাকে কম বলেছিলেন যে মেয়েটার শেষ অবধি মারা গেলে আপনারা ভিডিও করা বন্ধ করবেন। ভাই, আমরা কিন্তু কোথাও মারা যাওয়ার কথা লিখিনি এবং কোথাও এমনভাবে রূঢ়ভাবে বলিনি। তো মারা যাওয়ার কথা তোমরাই তুলছো।
প্রীতমের বাবা মাকে নিয়ে প্রীতম অনেকদিন মানে তুলেছিল, সেই নিয়ে আমি কথা বলাতে একজন দিলীপ মণ্ডল, আমি দেখেছি ওর কমেন্ট বক্সে কমেন্ট করে, প্রীতমদের কমেন্ট বক্সে, সে আমাকে লিখেছিল যে ও বাবা মার নামে খারাপ কথা বলেনি, আপনি টেনে আনছেন। আপনাদের সবাইকে বলি, বুঝতে বোধহয় ভুল হচ্ছে। প্রীতম কিন্তু বাবা মাকে নিয়ে বলেছে যে আমার কোনো বাবা মা নেই, আমার কেউ নেই। সেই হিসেবে আমি বলেছি যে ওয়াইটিতে এই কথাগুলো বলা বোধহয় ঠিক না, কন্ট্রোভার্সি চ্যানেল যখন আছে বা অনেক ভিউয়ার্সই আছে, ছাড়বে না তোমাদেরকে। তো সেই কমেন্টটা দেখে আমি খুব মানে নিজেকে নিজে গিল্টি ফিল করেছিলাম যে আমি ভুল করছি। আমি সেদিনকে ওদের ভিডিও পাইনি, পরের দিনও পাইনি, তখন আমার মধ্যে অপরাধবোধ আরও বেশি করে জেগে উঠছে যে এটা আমি কী করছি। আমি তো এরকম মেন্টালিটির নয়। সত্যি সত্যি মেয়েটা যদি আজকে হসপিটালে ভর্তি করে টাকে কাটাছেড়া, আমি মানে একটু হলে তো কোশ্চেন করেছি যে তুমি কেন এরকম করার থাম্বনেল দিচ্ছ, কেন এরকম ভিডিও করছো, আর কিছু না। আমি আর কিছু বলিনি মনে হয় না। তো তার দুদিন পর যে ভিডিওটা এলো সেটা দেখে আমি কিন্তু একেবারে হয়ে, ফার্স্ট থাম্বনেলটা যেটা লেবুলাইজার দিয়ে মুখে ওর দিল থাম্বনেলটা, এবং পরপর দুদিনই ওই পিকটা ও ব্যবহার করলো, প্রীতমের কথা বলছি। সেখানে আমি পুরো ভিডিওটা ফার্স্টে টু লাস্ট সমস্ত কিছু ফেলে রেখে আমি ভাবছি যে কখন শুনবো এই কথাটা। না, নিশ্চয়ই কেউ হসপিটালে ভর্তি থাকলে নিশ্চয়ই সেটা মানে কেউ কামনা করবে না। আমি ভাবছি ও হয়তো এই জিনিসটা বলবে, আমার মুখটা অন্তত বাঁচবে। আমি যে কথাগুলো বলেছি আমার মুখটা অন্তত বাঁচবে যে না আমি ভুল হয়তো ছিলাম না, হয়তো ও সত্যি সত্যি আমি পজিটিভ ভিডিও করে আমি খুব একটা ভুল ছিলাম না। কিন্তু সারা ভিডিওতে কিছু কমেন্ট করলো না, কিছু বললো না সেই নিয়ে, জাস্ট একটা নেবুলাইজার, সেটা আজকাল ঘরে ঘরে শ্বাসকষ্ট শীতকালে সবার হয়, সবাই দিয়ে বসে থাকে, তো সেটাকে ও হাইলাইট করেছে। ভিউয়ার্সরা ব্লগাররা অ্যাট্রাকশান করার জন্য অনেক কিছু করে, কিন্তু এরকম মারণ রোগ নিয়ে যে অ্যাট্রাকশান করে ও টাইটেলগুলো দিচ্ছে, সেটা নিয়ে আমার বরাবরই অবজেকশন ছিল। না, নতুন করে আমি কিছু বলছি না, নতুন করে আমি কোনো কথা বলছি না। আমার তখনই আমি ভাবছি যে ও কখন বলবে, না, দেখলাম যে বললো না। আমি ওর কমেন্ট বক্সে গিয়ে 2-3 বার কমেন্ট করেছি, কমেন্ট বক্স ওপেন আছে নিশ্চয়ই, অনেকে আমার কমেন্ট দেখতেও পাচ্ছ, যে তোমাকে নিয়ে সবাই যে কথাগুলো বলছে সেগুলো কি রিয়েল, তুমি উত্তর দাও। শর্টসে গিয়ে কিন্তু আমি কমেন্ট করেছি, অনেক শর্টসগুলো বলা হচ্ছে যে রিসেন্ট সব কিছু শর্টস না, পুরোনো বাড়ি কিছু শর্ট হয়তো মোবাইলে ছিল, হয়তো ছেড়েছে। তো যখন থেকে আমি দেখলাম যে না হসপিটালের হও নেই, তখন আমি যারা আমাকে এই ধরনের কমেন্ট করেছিল তাদেরকে গিয়ে কিন্তু আমি আবার আমার কমেন্ট বক্স থেকে আবার কমেন্ট করেছিলাম যে আপনারা যে বললেন হসপিটালে ভর্তি, কোথায়, কিছুই তো জানতে পারলাম না। এবং একজন ভিউয়ার্স আমাকে কমেন্টও করেছিল যে তার যা মিশন হসপিটালে ভর্তি, এবং মিশন হসপিটাল আমি চিনি। আমি বলছি না এই জায়গাটাতে আমাদের বেশ যাতায়াত আছে। এখন আমি যেহেতু মেয়ের পরীক্ষা, নিজের কাজের চাপ বেশি, কাজের চাপে কাজের জন্যই ওই দিকটা যাওয়া, CLW যারা জানো তারা জানো, CLWতে আসানসোলে দুর্গাপুরে যাতায়াত আছে, আমাদের CLWতেই মেনলি যাতায়াত করতে হয়। এবার কেন যাতায়াত করতে হয়, যারা CLWতে থাকো তারা নিশ্চয়ই জানবে, যারা রেলে চাকরি করো তারা নিশ্চয়ই জানবে। আমি এখানে আমার পার্সোনাল কথা কিছু বলছি না। তো সেই হিসেবে আমাদের যাতায়াত আছে এদিকে। তো মিশন হসপিটাল আমি জানি কোথায়, কতটা হাইফাই, কতটা কি কস্টলি। তো এতদিন পর্যন্ত ওকে ভালো জায়গাতে যেহেতু ট্রিটমেন্ট করিয়েছে, এবং বাবা মা কি করে, বাবা মা চায় কি সর্বসাকুলে সব কিছু দিয়ে মেয়েটা বাঁচুক। তো আমি ভেবেছিলাম যে না, একজন আমাকে কমেন্ট করলো যে আমার যা ভর্তি আছে আমি চাইলেই একতরফায় এক চুটকিতে সেটা বার করে নিতে পারি, তো চাইলেই আমি তার কাছ থেকে সমস্ত কিছু এভরিথিং হয়তো করতাম। কিন্তু বলে না ওই যে বিবেক দংশন করছে, যে যার কাছ থেকে আমি খবরটা জানবো তার বাড়িরও এরকম একটা কন্ডিশন, তার বাড়ির লোক ভর্তি, সে যে কোনো কারণে হোক তার কাছ থেকে খবরটা জানবো, ওই যে বিবেক দংশনে ভুগি আমি। তো সেটা আমি কোনো অপরাধ মনে করি না, আমি আমার জায়গায় মনে করি একদমই ঠিক। তো আজকে আসি এই প্রীতমকে নিয়ে কিছু কথা। তো ভাই, তোমাকে যে এত কমেন্ট করলাম, প্লাস তোমাকে নিয়ে যে এত নোংরা নেগেটিভ কমেন্ট আসছে, আমি পাস্টে যাচ্ছি না, এত যে কমেন্ট আসছে ওর অসুস্থতা নিয়ে এত বাড়াবাড়ি করছো, তোমার চোখে কি একটা ভিডিও যাচ্ছে না ভাই? হ্যাঁ, একটা ভিডিও যাচ্ছে না? তোমার কোনো ভিউয়ার্স কি তোমাকে জানান দিচ্ছে না যে তোমাকে নিয়ে এই ধরনের কথা আসছে? তাহলে স্পিকটি নট কেন? তুমি কেন এত বলার সুযোগ দিচ্ছ? আমি কিন্তু আগেও বলেছি যে তুমি যদি এত মিথ্যাচার করো, মানুষ নিজের ছায়াকে আর বিশ্বাস করবে না। তুমি সেই সুযোগটা কেন করে দিচ্ছ? বলবে সময় নেই, সারাদিন ওয়াইটিতেই মুখ গুজে পড়ে আছো। আমি এর আগেও বলেছি, বৃষ্টি ঘুমালে কম্বল সরিয়ে এই বৃষ্টি করে তুমি ভিডিও করে ছেড়েছো। তোমার এই টাইটেলগুলো ভিউয়ার্স, তোমরা জানি না কতটা এদের ভিডিও পুরোপুরি দেখছো, টাইটেলগুলো আমি এই যে কয়েকটা তোমাদের সামনে অবশ্য করে এনে দেখাচ্ছি।
ছোট থেকে এত কষ্ট, আজই এইভাবে সব শেষ হয়ে গেল বলে ওর ব্রেনের একটা ছবি সেখানে অ্যারো দিয়ে 1 মাস আগের করা, সেখানে 79K ভিউজ হয়েছে। ডাক্তার কাল বলল বৃষ্টির অপারেশন করতে হবে, কিছু কোথায় কি কিন্তু কোথায় করব এই বলে ভিডিও, মানে অপারেশন নিয়ে প্রত্যেকটাই সাংঘাতিকভাবে ওর একটা ছবি, ওর ব্রেনের ছবি, কখনো ব্যান্ডেজ করা ছবি, মানে রীতিমতো মানে আজকে ওঠার মতো। প্রথম 1টা 2টো 4টে 5টা ভিডিও দেখেছি, দেখে ভাবছি এ কি আজ থেকে 4-5 মাস আগে থেকে কন্টিনিউয়াস তো এই নিয়ে, এই একটাই টপিক নিয়ে ভিডিও। হ্যাঁ, আমি নিজে বলেছিলাম যে অসুস্থ, ওকে দেখাবে না তো কাকে দেখাবে, কিন্তু এইভাবে টাকার প্রয়োজন আছে কিন্তু লোভ নেই। কিছু মেডিকেল আপডেট দিতে আসলাম। পরিবারের মধ্যে আত্মীয়র নামে বিষ বৃক্ষ ঢালা হচ্ছে, পরিবার নিয়ে অবশ্য করে আসছি। তারপরে সেই ভয়ানক চোখের ব্যান্ডেজ, অনেক কি ছোট ছোট করে আমি ঠিক পড়তে পারছি না, তোমাদের কথা লাগতে পারলাম না কি এ সমস্ত দিয়েছে। তারপর দিয়েছে চিকিৎসা শুরু হতে অনেক দেরি হয়ে গেছে, অনেক বেগ পেতে হবে আমাদের। আর একটা তো আছেই ভয়ানক, যে বৃষ্টি আমাদের মধ্যে নেই। এটা দেখে ফার্স্ট আমার মাথাটা ঘুরে গেছে। এই ভিডিওটা দেখে বলতে পারবে যে আমি অনেক কিছু কোশ্চেন নিয়ে এসেছি, যে বৃষ্টি আমাদের কাছে নেই, বাচ্চাটা কাঁদছে, ও বাচ্চাটাকে ধরে আছে, কোথায় গেছে বৃষ্টি না একটা টেস্টে গেছে। তারপর তো সে, তোমরা যারা দেখেছো ওর ন্যাড়া হওয়ার পর থেকে ও এরকম কাঁদছে আতঙ্ক হয়ে, অনেকে থাম্বনেলে তোমরা দেখেছো, নিজে প্রীতমের থাম্বনেলে দেখিয়েছে, কন্টিনিউ ভিডিওর ভেতরে এই যে এক্সরে এই সমস্ত কন্টিনিউয়াস লেগে আছে। কত আর বলবো তোমাদেরকে, তোমরা চ্যানেলে নিশ্চয়ই দেখছো বলেই আজকে আমার ভিডিও দেখতে এসছো। এই যে এই সবগুলো কি তুমি অসভ্যতা করনি? এই অসভ্যতাটা কি তুমি করনি? এবং পুরো দমে বৃষ্টির সাপোর্ট ছিল, তাহলে কি করে ভাববো পুরোপুরি প্রচণ্ড অসুস্থ? হ্যাঁ, অসুস্থতা একটা হয়, কান্নাঘরে অসুস্থতা থাকে, তোমরা ভিউজ কামানোর জন্য করেছো তাও ঠিক আছে, কিন্তু 1টা থেকে 2টো তোমরা প্রচুর, আমার তো মনে হয় তোমরা 300-350 উপরে ভিডিও এই তোমরা এই কন্টেন্ট ছুঁড়ে আজকে চ্যানেলটাকে দাঁড় করিয়েছো। তোমরা কি পার পাবে? আমি মুখ বন্ধ করে দিলাম, আমার বিবেক থেকে আমি মুখ বন্ধ করে দিলাম, কিন্তু ভিউয়ার্স এবং অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি থেমে থাকবে না তো? বিশেষ করে কালকে দেখলে, কালকে একটা দিনে, কাল না পরশুকে দেখলাম ভিউজ কতটা ডাউন হয়ে গেছে। এটা কি ভালো লাগবে তোমাদের? যা রটে তার কিছুটা ঘটে, বরাবরই আমি বলেছি। অসুস্থতা নিয়ে এত বাড়াবাড়ি দেখাচ্ছ, তাহলে পুরোটা কেন দেখাচ্ছ না? সবাই যেটা বলছে, না আমি বলছি না প্রেসক্রিপশন দেখাও, আমি দেখাচ্ছি না এটা দেখাও, কারণ তুমি কখনো হাত পাতনি ওয়াইটি থেকে যারা হাত পেতেছে তারা দেখাবে প্রেসক্রিপশন, তারা দেখাবে প্রমাণ যে তাদের আসলেও কি হয়েছে। তাদের কাছে আমরা চাইতেই পারি, আমরা ভিউয়ার্সরা, আমরা যারা টাকা দিয়েছি বা যারা না দিয়েছি তারাও জানতে চাইবো তাদের কাছে যে তোমরা প্রেসক্রিপশন দেখাও। যেহেতু এখানে আমরা কখনো টাকা দেইনি, ওরা ভিডিও করছে, দেখলে দেখবো, না দেখলে না দেখবো, ওরা তো সেটা বলেও। শিলিগুড়িতে হঠাৎ করে বাড়ি ছাড়া, এবং আমাকে অনেক ভিউয়ার্স অনেক প্রথম থেকেই বলেছে যে ওরা এত বাড়ি পাল্টায় কেন। সেখানে ওর কাছের ভিউয়ার্স জানিয়েছে যে ওর এক্স হাজবেন্ডের জন্য ওরা এত বাড়ি ছাড়ে, কিন্তু প্রথম দিকে শিলিগুড়ির অনেক ভিডিও আমি দেখে ভাবলাম মিথ্যে কথা তো বৃষ্টি প্রচণ্ড বলে, প্রচণ্ড মুখরা, এবং মানে প্রচণ্ড মুখরা ও রিসেন্ট হয়নি, ও এবং ওর বর প্রতিটা ভিডিওতে প্রচণ্ডভাবে ওরা আজিবাজি কথা বলে গেছে ওদের পুরো ফ্যামিলিটাকে নিয়ে, সর্বোপরি নিজের বাবা মাকে নিয়েও যে কথাগুলো বলেছে ওয়াইটিতে। এখন সে বাবা মার সাথে একসাথে থাকছে, বাবা মায় আমার সব কিছু, ওই কথা বলে ভিউজ কামাতে তখন একটুও খারাপ লাগলো না? বিশেষ করে ছেলেরা বিয়ের পর পাল্টে যায়, জানে, একটা মেয়ে হয়ে বাবা মার সম্পর্কে অনেক কিছু বলেছে, এবং অসম্ভব, মানে ভিডিওগুলোর মধ্যে একটা মানে সন্দেহজনক কিছু, এবং কলকাতার ফ্ল্যাট নিয়ে আমি কিন্তু ভালোভাবেই প্রশ্ন তুলেছিলাম যে একটা ওরকম পশ এরিয়াতে, আমি তো জানি এসব জায়গা কি, এবং কালকে একটা ভিডিওতে দেখলাম বৃষ্টি একটা জামা কাপড় আয়রন করছিল, আমি যতদূর মনে হয় ওটা সাউথ পয়েন্টের ড্রেসই হবে, কারণ আমার ছেলে সাউথ পয়েন্টে পড়তো, মনে হলো একটা সাদা পিটি ড্রেস বা ডিপিএস, এই দুটোর একটা হবে, আমি ঠিক কাছের থেকে দেখতে পারিনি। শুনেছিলাম কলকাতার কোন নামি স্কুলে পড়ে, সেখান থেকে আবার পালিয়ে গেল শিলিগুড়ি। এবং আরেকটা ভিডিওতে দেখলাম শিলিগুড়ি পালানোর ওরা এক্সকিউজ দিয়েছে, যেটা অনেকে রেডে করে উঠেছে, ওরা পালিয়ে গেছে, দুর্গাপুরে যাওয়ার ছিল শিলিগুড়িতে পালিয়েছে, সেখানে ওরা এক্সকিউজ দিয়েছে যে ও নাকি ভুল বাসে উঠে পড়েছে। এত তো অশিক্ষিত হতে পারে না, কিছু তো একটা তাড়া খেয়েছিল, কিছু তো একটা কেস কামারি হয়েছিল, কিন্তু কেস কামারির ভয়তে শিলিগুড়ি গিয়ে ওরা সেটেল হওয়ার চেষ্টা করেছিল, সেখানে অনেকেই জানতে পেরে ওদেরকে ঘর থেকে তুলে দিয়েছে। এসব হবেই লাইফে, এটা নিয়ে বলার কিছু নেই, অনেকের লাইফে অনেক কিছু হয়, এর থেকে বেশি হয়, তারা সেগুলো ভিডিওতে দেখায় না, আমরা এগুলো দেখতে পাচ্ছি তাই বলছি। সম্ভব মানে বরের সঙ্গে না পুষিয়ে একজন ছোট ছেলেকে বিয়ে করেছে, সে তার দেওর
দেওর আবার এটাও আমি ভাবি যে নিজের দেওর হলে তুই তোকারি কেন করবে, এই জায়গাটাও আমাকে একটা প্রশ্ন ভাবায়। আমি জানি না যারা ভিডিও দেখছো, ও কিন্তু তুই তোকারি করে বৃষ্টিকে। তো ছোটোবেলা থেকে এক পাড়ায় থেকে তুই তোকারি করতো নাকি কিছুইটাই বুঝতে পারছি না ধোঁয়াশার মধ্যে। না না না, খবর আসছে, খবর অনেক এসছে, খবর নিয়েই আমি দোলমনো করছি, মানে বিচার করছি। খবর আমি কিছু দেব না, এবং ঠিক না ওটা দেওয়া ওয়াইটির মানে ইসের মধ্যে পড়ে না। তো যাই হোক, আমি যেটা বলছি, কলকাতার এই যে ফ্ল্যাটটা নিয়ে আমি যখন প্রশ্ন করেছিলাম যে এত পশ এরিয়াতে এরকম ফার্নিশড ফ্ল্যাট, তখন ওর কাছের ভিউয়ার্স আমাকে বলেছিল, বেশ রাগ করেই বলেছিল যে আপনাকে কি আগে বলিনি, আপনি সব ভিডিও দেখেন না নাকি, যে ওই ফ্ল্যাটটা ও শেয়ারে কিনেছিল। কিন্তু ও তো ভিডিওতে বলেছিল না, ও তো ভিডিওতে বলেছিল যে 10 বছর ধরে কষ্ট করে একটা মেয়ে, ও যদি অতই হাইফাই চাকরি করতো তাহলে ও বাচ্চাকে ঠিক কোনো একটা আয়াসে রেখে, বা ওই যে তোমার ক্রেশগুলো বলে বাচ্চাকে ওখানে রাখতো। আমাদের সাউথ পয়েন্টে প্রচুর বন্ধুবান্ধবের মা ছিল যারা বড় বড় চাকরি করতো, যেরকম আরজি করে একজন আছে, আমার মেডিকেলে চাকরি করে একজন বন্ধু ছিল, তারা সব ক্রেশে বাচ্চাকে রাখতো। স্কুল থেকেই বাচ্চা ক্রেশে চলে যেত, সারাদিন পরে ওখানে থাকতো। তো সেভাবেও মানুষ করতে পারতো, কিন্তু বড় চাকরি করলে অবশ্য করেই ওর চালচলন দেখে বোঝা যেত। কিন্তু ওকে দেখতাম বাসন ধুচ্ছে, এই ধুচ্ছে, অনেকেই বলছে রান্নার লোক, কাজের লোক, আমি দেখেছি ওকে রান্না করতে, আমি দেখেছি ওকে বাসন ধুতে, আমি দেখেছি। সেক্ষেত্রে কতটা ভিউয়ার্সরা ঠিক বলছো না বলছো এটা কিছুই বিবেচনা করতে পারবো না, কারণ ওর রান্নাগুলো বেশ ভালো এবং অল্প বয়সে খুব ভালো রান্না করতো, আমি দেখেছি। কিন্তু হ্যাঁ, কোয়ান্টিটি অনেকটাই বেশি। ও বলতো ছেলে আর ওর জন্য, সেই তুলনায় তোমাদের কথাও ঠিক যে ওর রান্নার কোয়ান্টিটি কিন্তু অনেকটা বেশি ছিল, মাংস অনেক বেশি আনতো। তো বেলায় ঘুম থেকে ওঠার কথা একটা বলি, সাউথ পয়েন্ট ডিপিএস এই দুটো যেহেতু দুটো শিফটে চলে বন্ধুরা, সবটাই আমার অভিজ্ঞতা থেকে বলছি। ছেলে মেয়ের সমস্ত স্কুলগুলোতে এখানে বলা যায় না, আমি অভিজ্ঞতা থেকেই বলছি যে এগুলো দুটো শিফটে যেহেতু, মর্নিং আর ডে শিফটে, সুতরাং ডে শিফটটা অনেক লেটে চালু হয়, মর্নিংটা অনেক আর্লি শুরু হয়। তো সেই হিসেবে যারা মানে ডে শিফটে করে তারা দেরি থেকে ঘুম থেকে উঠতেই পারে। আমিও খুব দেরিতে ঘুম থেকে উঠতাম, যেহেতু দেরিতে সমস্ত কিছু হবে। তো সেটা আমি দোষে কিছু দেখছি না, কিন্তু প্রচুর অশালীনতা ওর ভিডিও, মানে অসংযত কথাবার্তা ওর ভিডিওর মধ্যে একদম ছিল, এখানে কোনো ভুল নেই। তো প্রীতম ওর নিজের দেওর কিনা, প্রীতম ওর খুঁড়তো দেওর কিনা, না নিজের দেওর নয়, ওর নিজের নাকি ভাই ছিল, একটি ভাই ছিল, জানি না সত্যি মিথ্যা জানি না, তার ভাই নাকি ক্লাস 9-এ পড়তে মারা গেছে, এসব কথা। তো ভালো খারাপ সব মিশিয়ে আমি বলছি, এবার প্রীতম ওর যে দেওর হতেই পারে, কারণ প্রচুর ভিউয়ার্স বলেছে দেওর। তো অশান্তি থেকে বাঁচতে এই দেওরে হাত ধরেছিল না আগেই অশান্তির মধ্যে পড়েছিল, এটা আমরা জানি না। এবারে আসে আসল কথায়, অনেক কিছু কথা উঠছে টাকা পয়সা নিয়ে, টাকা পয়সার লোভ ওর বেশি, টিচারদের থেকে টিচারের নাম ভাঙিয়ে, পায়েল দেখলাম, পায়েলের ভিডিওতে টিচারের নাম ভাঙিয়ে সে টাকা নিত। দেখো, হাজব্যান্ডের পকেট থেকে টাকা নেওয়া, হাজব্যান্ডের থেকে ঘুরিয়ে টাকা নেওয়া অনেক মেয়েরাই করে, প্রচুর মেয়েরা। এটা নিয়ে কন্ট্রোভার্সি করা বা এটা নিয়ে কথা আমি এখন বলছি না, এটারও সত্যতা মিথ্যা আমি যাচাই করতে যাচ্ছি না। আমার কথা হচ্ছে, প্রীতম প্রচুর মিথ্যে কথা বলছে, বৃষ্টি প্রচুর উল্টোপাল্টা কথা বলছে, তারপরেও আজকে 1.5 বছর ধরে এরা এই ভিডিওতে বৃষ্টির যে হাজব্যান্ড, অনেকে বলছে ডিভোর্স হয়নি, অনেকে বলছে ডিভোর্স হয়েছে, জানি না, বলছি না। আমি বৃষ্টিদের ভিডিও দেখেছি, তার হাজব্যান্ডকে না আমি দেখেছি না তার কোনো চ্যানেল আছে। এবারে এখন যারা হাজব্যান্ডের হয়ে বিভিন্ন জায়গায় বলছে, তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, তোমরা হয়তো ভালোর জন্যই বলছো, কিন্তু তোমরা রিকোয়েস্ট করো এর হাজব্যান্ডকে একটা চ্যানেল খুলে একটা আপডেট দিতে, বা তার বাড়ির কাছের লোককে। চ্যানেল খোলা মানে মান সম্মান চলে যাওয়ার না, তার কি আদৌ মান সম্মান বলে কিছু রয়েছে? যার বউ পালিয়ে চলে যায় আরেকজনের হাত ধরে, এবং সারা দুনিয়ার সবাই জানে কেস কামারি কোর্ট কাছারি হয়েছে, তার একটা চ্যানেল খুলে দুটো কথা বললে তার মান সম্মান যাওয়ার আর কিছু নেই। এখন হয়তো তার কাছে সময় নেই, কিন্তু একটা কথা বলো তো বিবার, 1.5 বছর ধরে এই মেয়েটা ওর হাজব্যান্ডকে বেচে মেরেছে, মানে সামান্য যে নাকি একটা টোকা মারেনি তার নামে সে বলে গেছে সে রড দিয়ে বাড়ি মেরেছে, ব্রেনে ক্লট হয়ে গেছে, আর সেই হাজব্যান্ড এতটাই ধোয়া তুলসী পাতা মুখ বুজে এত কিছু দেখে সহ্য করছে। একটা বউ পাশের ঘরে ভিডিও করছে, এডিট করছে, ভিডিও পোস্ট করছে, আর হাজব্যান্ড একই বাড়িতে থেকে না, সে কলকাতার ইন্ডিয়ার বাইরেও যেত, শুনেছি বাইরেও যেত, কিন্তু কখনো তো ফ্ল্যাটে আসতো। সে কি কিচ্ছু টের পেত না?
সে কি টের পেতে চাইতো না, নাকি সে কি টের পেতে পেতো না? তার নামে ড্রিঙ্ক করা, তার চরিত্রে দাগ দেওয়া, বউ পেটানো, কি না বলে গেছে। এত কিছু হওয়ার পরে প্রীতমকে নাকি পুলিশ খুঁজেছে, কেস হয়েছে, প্রীতম আর বৃষ্টি ভিডিওতে এগুলো দিয়েই চলেছে। আর বৃষ্টি প্রীতম এতটাই বলছে, মানে সোশ্যাল মিডিয়াতে যেন এটা বলতেই ওরা এসছে যে আগের হাজব্যান্ড কি অত খারাপ ছিল। এটা নিয়ে কোনো আলাদা কোনো কেস কামারি বা আত্মীয় স্বজনদের মধ্যে কথাবার্তা নেই। আর বৃষ্টি প্রীতম কন্টিনিউয়াস ভিডিও গ্রো করার জন্য, চ্যানেল গ্রো করার জন্য হাজব্যান্ডকে নিয়ে বলেই গেছে, আর এই হাজব্যান্ড একদম স্পিকটি নট। আমি বৃষ্টিদের সাহসটা দেখছি, এটা যদি হয় যে একে মানে এত কিছু করে, প্রীতম এতটা যদি পালিয়ে, মানে এতটাই বাজে কাজও করেছে, বরের থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে পালিয়েছে, রেজিস্ট্রি ছাড়া, কি রেজিস্ট্রি করেছে, আদৌ করেছে কি না, কেউ বলছে লিভিংয়ে থাকে, তাহলে ওরা সোশ্যাল মিডিয়াতে এইভাবে ভাইরাল হওয়ার জন্য ভিডিও করতো। এই একটা কোশ্চেন ভিউয়ার্স আমার মনে না, তোমাদের কাছে আমি ছুটছি, তোমরা একটু বলো তো আমি ঠিক বলছি কি ভুল বলছি। আমি বলছি প্রচণ্ড মিথ্যে কথা বলছে বৃষ্টি আর প্রীতম, সব মানছি, কিন্তু ওর পাস্ট, যেটা অনেকেই বলছে পাস্ট টানছে, ও এই সংক্রান্ত ব্যাপার ওর ঘটে গেছে, তারপরে ও শিলিগুড়িতে পালিয়েছে, তারপরে ও কন্টিনিউয়াস সোশ্যাল মিডিয়াতে নিজেকে দেখানোর চেষ্টা করছে, ও তো লুকিয়ে বাঁচবে। প্রীতম আর বৃষ্টি তো লুকিয়ে বাঁচবে, সেখানে এই ওয়াইটির জগৎটা এরকম যে ভাইরাল হতে সময় লাগে না এবং জানতে সময় লাগবে না, কানা ঘুষা যাবেই। সেখানে এরা নিজেদেরকে জানানোর জন্য আরো ভিডিও করছে, ভাইরাল করার জন্য। ওরা তো চুপ করে অন্য কাজ করবে। বলা হচ্ছে প্রীতমের কাছে অনেক টাকা, তাহলে ওরা কেন সোশ্যাল মিডিয়াতে পুরনো সেই কথাগুলো বলেও এরা মানে ব্যাপারটা নিয়ে একদম চুপচাপ। আজও ওরা দুর্গাপুরে গেছে, আমি দেখলাম বেনাচিতির বাজার থেকে বাজার করছে। তো প্রীতমকে তো পাড়ার লোক ধরে একদম মানে পেটানো উচিত হিসেব মতো, যে অন্য লোকের বউ নিয়ে পালিয়েছ, তোমাকে প্রচণ্ড পেটানো উচিত। হ্যাঁ, এবার বলবে যে বৃষ্টির অসুস্থতাটাকে দেখিয়েছে বলে লোকেরা চুপ করে আছে, যতই চুপ করে থাকুক। আমার কথা হচ্ছে যে এই যে আগের এক্স হাজবেন্ড, তাকে বিক্রি করে এত 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 চ্যানেল ও গ্রো করেছে, ওর তো বলা উচিত হয়নি, ও তো খুব বাজে কাজ করেছে। ও এত মানে ভিউজের জন্য প্রতিটা ভিডিওতে, আমি ওর 1-1.5 বছর আগেকার ভিডিওগুলো দেখছি, টাইটেলে ওর এক্স হাজবেন্ড ছাড়া আর কিচ্ছু নেই। কে বাচ্চার জন্ম নিয়ে পরিচয় করেছে, কোনো নিজের ক্রিয়েটিভিটি, ওই রান্না খাওয়া সবাই দেখছে, সেই জন্য ও একদম কন্টিনিউয়াস, মানুষ একটা দুটো ভিডিওতে বলে ও পুরো দমে এই হাজব্যান্ডের এই কেচ্ছা, মা বাবার কেচ্ছা, শ্বশুরবাড়ির কেচ্ছা ভর করে ও আজকে চ্যানেলটাকে দাঁড় করিয়েছে। এখনও ওদের টিল ডে অসুস্থতাটাকে নিয়েও গেম খেলছে। সব কিছু আমি ধরে নিলাম ও প্রচণ্ড বাজে কাজ করেছে, আমি বারবারই বলছি। ওর চোখ মুখ দেখলে মনে হয় ওরা মানে প্রচণ্ড চতুর, প্রচণ্ড মুখরা। আমাকে শুধু কমেন্টে জানিয়েছেন, আমি নিজের ভিডিওতে একটা পর একটা দেখে বুঝতে পারছি। প্রথমে ভেবেছি অসুস্থতার জন্য খিটখিটে হয়ে গেছে, কিন্তু না, ও পুরোনো দিনের ভিডিওগুলো যত দেখছি তত মনে হচ্ছে যে এ প্রচণ্ড মুখরা। এ দুজনেই শুধু উত্তর দেওয়া, শুধু মানে কোশ্চেনের উত্তর দেওয়া। কিন্তু এই যে আমি যে এত কমেন্ট করলাম, আমি যে এত কথা বলছি, তার কোনো রিপ্লাই নেই। এবং মানে কোনো একটা অন্য কোনো, এই যে যারা আমাকে কমেন্ট করে বেশি ভালো বুদ্ধি দিতে এসেছিল ওদের আশেপাশে, তাদেরও তো মুখ থেকে কোনো উত্তর নেই আমার কমেন্টসের রিপ্লাইয়ে। যখন ভালো কথা বলছিলাম তখন চুপচুপ একটা দুটো প্রীতমকে নিয়ে যখন আমি কোশ্চেন তুলেছি তখনই রে করে তোমরা উঠেছো। তো তোমরা এখন কোথায়? এটা তোমাদের সাইডটা গেল কি? আবার আমি ওদিকটা থেকেও বলছি না এক হাতে তালি বাজে না। প্রত্যেকটা বদমাইশ, প্রত্যেকটার, ওর যেরকম আগের ছিল, উনি যদি এত ভালো হতো, টোকা মারেনি, হ্যাঁ টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সা আছে, বিয়ে করে এনেছে তো দেবেই। টাকা পয়সায় মুড়ে রাখলে কি সে সুখ শান্তিতে থাকে? এরকম তো প্রচুর কেস দেখা যায়, প্রচুর কেস তো এরকম দেখা যায়। টাকা পয়সা প্রচুর দিয়েছে, সে তো দেবেই, আছে টাকা পয়সা, বউ বিয়ে করে নিয়েছে তো টাকা পয়সা দেবে, বাচ্চাটার জন্য পয়সা দেবে, হাগিজের পয়সা বলো, যা পয়সা বলো, দেবে না কেন? সে তো দেবেই বাচ্চাটার জন্য পয়সা, বউকে গয়না দেবে, বউকে শাড়ি দেবে। কিন্তু সে যদি একটা টোকাও না মারে, তার বউ পাড়ায় রটালো না, সোশ্যাল মিডিয়াতে এসে রটাচ্ছে যে তাকে তার হাজবেন্ড রড দিয়ে মেরেছে। আর এত কিছু জানার পরেও 1 বছর কেটে গেল, কোনো রকম কোনো স্টেপ নেই। এরা ভিডিও করে যাচ্ছে, এরা ভিডিও করছে, সবাই জানতে পারছে। আমাদের ভিডিও পৌঁছে যাচ্ছে দুর্গাপুরের কত লোকের ঘরে ঘরে, তা এদের ভিডিও পৌঁছে গেছে যে আমাদের পাড়ার এই একটা মানে ছেলে আর মেয়ে পালিয়েছে, এদের ভিডিও দেখো। তাহলে ওই হাজবেন্ডের কি এতটাই ধোয়া তুলসী পাতা গঙ্গা জলে, এতটাই ভদ্র, এতটাই ভালো মানুষ? এই কোশ্চেনটা আমি তোমাদের সামনে রেখে গেলাম। আর প্রীতমকে বলছি, তোমাকে আমি প্রশ্ন ছুড়লাম, তুমি এই কথাগুলোর অ্যান্সার দাও। আমি আর কারোর কাছে অ্যান্সার শুনতে চাইছি না, তোমার কাছে শুনতে চাইছি। আর বারবারও বলেছি, তোমরা যদি সত্যি সত্যি মিথ্যে প্রমাণিত হও,
মানুষ মানে সত্যি কথা মানে আয়নায় দাঁড়াতে ভয় করবে। বৃষ্টি, তুমি তোমার ভিডিওতে একদিন বলেছিলে যে তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে নিজের আয়নায় মুখ দেখতে তুমি ভয় পাবে, তোমার পেছনে পেছনে অনেকে ষড়যন্ত্র করে, অনেক কিছু ছড়ানোর চেষ্টা করে বলেছো তুমি। সুতরাং তোমাদের দায় যে তোমাদের গায়ে যে কালিগুলো যে লাগছে, হ্যাঁ, এই যে তোমরা মিথ্যা বলেছো, এই কালি কালি তো মানুষ প্রত্যেকটা, কালি না থাকলে ভালোটা কোথায়, প্রত্যেকের গায়ে দাগ থাকে। কিন্তু তুমি যে এতটা বানিয়ে বলছো তোমার এক্স হাজব্যান্ড ড্রিঙ্ক করতো, তোমার এক্স হাজব্যান্ড মেরেছে, মারতো, কিন্তু তোমরা কোনো উত্তর কেন দিচ্ছ না? এই ভিডিও কি তোমাদের কাছে পৌঁছাচ্ছে না? সবার ভিডিও পৌঁছাচ্ছে না? তোমাদেরকে ট্যাগ করা হচ্ছে, আমার ভিডিও করা হচ্ছে, নিশ্চয়ই অনেকে ট্যাগ করে ভিডিও করছে। এটা রইল আমার প্রশ্ন। এবার এক্স হাজব্যান্ডের তরফ থেকে যারা ভালো ভিউয়ার, যারা ভালো ভিউয়ার মানে ওদের আর কি কাছের ভিউয়ার, মানে কাছের লোক, ওদেরকে ভালোবাসছো, সত্যিটা তোমরা বলতে চাইছো, তাদের কাছেও আমি কিছু প্রশ্ন করলাম। এত ভালো মানুষ পৃথিবীতে আছে, এত ভালো মানুষ, তার ঘর ছেড়ে এক বউ বেরিয়ে গেল, সে এত ভালো রেখেছিল তাকে যে তার ঘর ছেড়ে বউ, হ্যাঁ বুঝলাম অন্য ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করে বেরিয়ে এসছে, কিন্তু এত কিছু তার ফ্যামিলির নামে রটাচ্ছে, সে কিচ্ছু বলছে না। এত ভালো মানুষ হয় মনে হয় না। বৃষ্টি প্রীতম খুব খারাপ, খুব বাজে, অসুস্থতা নিয়ে নাটকটা বাড়াবাড়ি লেভেলে করছে, যেটুকু না তিলকে তাল করছে। কিন্তু প্রশ্ন তুললাম আগের ব্যাপারটাতেও, যখন ওয়াইটিতে কথা হচ্ছে, ওয়াইটিতে যখন খুঁচিয়ে কথা হচ্ছে, এইটুকুই বলার। তো আমি দুতলপের কাছেই রাখলাম, বৃষ্টি প্রীতমের ভালোবাসার লোকেদের কাছেও রাখলাম, কিন্তু তাদের কাছে আমি কোনো অ্যান্সার চাই না, আমি চাই ডাইরেক্ট বৃষ্টি প্রীতমের কাছে। আর যেহেতু হাজব্যান্ডের কোনো চ্যানেল নেই, তাই তাদের কাছের লোকেদের কাছে আমি এইটুকু প্রশ্ন ছুড়লাম। দেখি এবার অ্যান্সার কী আসে, সেই বুঝে অবশ্যই এগোবো। বৃষ্টি প্রীতম বিশেষ করে আমাকে তুমি অ্যান্সার দেবে, এটুকুই আশা করি। আজকে ভিডিওটা এই অবধি। তো আজকে ভিডিওটা বাড়ালাম না, জানি না নেক্সট ভিডিও কী নিয়ে আসবে। আর সন্দীপের ভিডিও নিয়ে, সন্দীপের যে মুখোশটা আমি খুলে দিয়েছি সেটা নিয়ে যারা আমার পাশে এত পজিটিভলি দাঁড়িয়েছো তাদের আমার প্রচণ্ড ভালোবাসা। দেখি কি হয়। টাটা।